হাজী সাহেব যারা হজ করতে যায়, হজের মৌসুমে হজ করতে যায়, বাইতুল্লাহ তাওয়াফ করতে যায়। বাইতুল্লাহ যখন তাওয়াফ করে, ওই বাইতুল্লাহতে যাওয়ার পর ওইখানে হজের যত ওয়াজিব আছে, এই ওয়াজিবের মধ্যে অন্যতম একটা হচ্ছে সাফা মারওয়া সাই করা। সাফা একটা পাহাড়, মারওয়া একটা পাহাড়, এই পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করা। যারা হজ করতে গেছে তাদের জন্য এটা ওয়াজিব। পাহাড় সাফওয়ানাম, মারওয়ানাম, এই 2 পাহাড়ে আপনি দৌড়াদৌড়ি যদি না করেন তাহলে আপনার হজের ওয়াজিব আদায় হবে না, আপনার হজ সহি হবে না। এখন আমার প্রশ্ন, একটা পাহাড়ের মধ্যে কেন আপনি দৌড়াদৌড়ি করবেন? পাহাড়ের তো কোনো দাম নাই। কথা বলেন, পাহাড়ের কোনো দাম আছে নাকি? কিন্তু না, আমার নবীজি বলেন ওই সাফওয়া মারওয়া এমন পাহাড়, এই পাহাড় যদিও কোনো পাথরের পাহাড়, কিন্তু এই পাহাড়ের অনেক দাম আছে। বলে কি? এই পাহাড়ে হজরতে ইসমাইল জাবিহুল্লাহর মা হজরতে হাজেরা আলাইহিস সালাম তিনি দৌড়াদৌড়ি করেছিলেন পানি নেওয়ার জন্য। আল্লাহর এই মাহবুব বান্দি, পেয়ারা বন্দানি, এই বান্দির দৌড়াদৌড়িটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ওই আল্লাহর ওলি মহিলা হযরত হাজেরা আলাইহিস সালামের দৌড়াদৌড়ি পছন্দ করে আমার আল্লাহ হজের ভিতরে ওয়াজিব হিসেবে সাফা মারওয়া সাই করা ঢুকায়া দিছে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অত্র এলাকার ইমানদার মুসলমান বাবাজিরা, একটু গভীর খেয়াল দিয়ে শোনো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, স্টেজে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যারা ঈমান এনেছ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন আপনারা জবান খুলে বলেন, আমরা ভয় করব কাকে? জবান খুলে বলেন, ভয় করব কাকে? কিন্তু দেখা যায় মানুষ আল্লাহকে ভয় করে না, শুধু মুখে মুখে আল্লাহকে ভয় করে। আপনি আজকে ইমানদার যদি সত্যি আল্লাহকে ভয় করতেন, তাহলে আপনাকে দ্বারা আপনার জবান দিয়ে মিথ্যা কথা কখনো আসতো না, ঠিক কি না? আপনি যদি আজকে মুসলমান ইমানদার নিজেকে দাবি করেন, আপনার ভিতরে যদি আল্লাহর তাকওয়া থাকতো, ভয় থাকতো, আজকে আপনি টুপি দাড়ি লাগায় সুদ খাইতে পারতেন না। কথা বলেন না কেন? কিন্তু দেখা যায় না, মানুষ বলে আমি বড় ইমানদার, আমি বড় মুসলমান, আমি নামাজি, কিন্তু তার মাধ্যমে তার পেটের ভিতরে হারাম টাকার খাদ্য ঢুকে। কিয়ামতের আগ পর্যন্ত হারাম খাবার দিয়া যদি তুমি আল্লাহর ঘর ওই বাইতুল্লাহর ভিতরে পড়ে যদি সেজদা দাও, পৃথিবীর যেই কোনো জায়গাতে যদি তুমি সেজদা লাগাও, হারাম খাবার খাইয়া তুমি সেজদা দিবা, তোমার সেজদা নট আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের বেলায় দেখা যায় আমরা শুধু আল্লাহকে ভয় করে মিথ্যা বলি, হারাম খাই। এর পরবর্তীতে রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা যারা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোমরা মাধ্যম ধরো, ওসিলা তালাশ করো। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আপনাকে মাধ্যম ধরতে হবে, অর্থাৎ উসিলা ধরতে হবে। অনেকে বলে উসিলা টুসিলা মানি না, এইগুলা শিরিক। নাউজুবিল্লাহ বলেন, কথা বলেন, এরকম আছে না নাই? কিন্তু রাব্বুল আলামিন সুন্দর করে কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, কোনো ব্যক্তি যদি তার কোনো কিছু প্রয়োজন হয়, আমার প্রিয় মাহবুব পেয়ারা বান্দা বান্দি যদি হয়, তাদের নিকটে যাইয়া যদি উসিলা ধরে দোয়া করে, আমি আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে নেই। জায়গার স্থানের উসিলা ধরা যায় কোরআন দ্বারা প্রমাণ, বস্তু পোশাক দ্বারা উসিলা দেওয়া যায় কোরআন দ্বারা প্রমাণ,
ব্যক্তি কোন মানুষ দ্বারা উসিলা নেওয়া জায়েজ, কোরআন দ্বারা প্রমাণ। আল্লাহু আকবার বলেন। কিন্তু আপনাদেরকে বুঝাইবে যে উসিলা দ্বারা শিরিক। আমি প্রায় সময় একটা কথা বলি, আপনি সাততলায় সুনামগঞ্জ সদর হাসপাতালে আপনি 6 তলা 7 তলায় উঠবেন, বলেন আপনি কি এক লাফে উঠতে পারবেন? কথা বলেন, পারবেন নাকি আপনারা? সিঁড়ি লাগবে, অথবা লিফটের ব্যবস্থা আছে, লিফট লাগবে। ঠিক তদ্রুপভাবে আপনি আল্লাহ আমার মালিক মহান রব্বুল আলামিনের মহাব্বতের বান্দা হতে গেলে আপনাকে মাধ্যম লাগবে। বলে কি মাধ্যম? আল্লাহ ওয়ালাদের মাধ্যম লাগবে, নামাজের মাধ্যম লাগবে, পবিত্র জায়গার মাধ্যম লাগবে, পবিত্র পোশাকের মাধ্যম লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জানি মানুষ সালাত আদায় করে আল্লাহর ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য। এই সালাত হচ্ছে আল্লাহর নৈকট্য হওয়ার জন্য, আল্লাহর নিকটবর্তী প্রিয় হওয়ার জন্য। এই সালাতের, নামাজের, সেজদা হচ্ছে একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাধ্যম ছাড়া তো আল্লাহর কাছে পৌঁছা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনাদেরকে বুঝাইবে যে উসিলা দ্বারা শিরিক, মাধ্যম দ্বারা শিরিক। কিন্তু অথচ রব্বুল আলামিন নিজে বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা কি করো? সেজদা দাও। সেজদার মাধ্যমে, সেজদাকে উসিলা করে আমি আল্লাহ পাকের নিকট চলে আসো। এত বোঝা গেল কি উসিলা দ্বারা জায়েজ আছে? তো হাজী সাহেব যারা হজ করতে যায়, হজের মৌসুমে হজ করতে যায়, বাইতুল্লাহ তাওয়াফ করতে যায়। বাইতুল্লাহ যখন তাওয়াফ করে, ওই বাইতুল্লাহতে যাওয়ার পর ওইখানে হজের যত ওয়াজিব আছে, এই ওয়াজিবের মধ্যে অন্যতম একটা হচ্ছে সাফা মারওয়া সাই করা। সাফা একটা পাহাড়, মারওয়া একটা পাহাড়। এই পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করা। যারা হজ করতে গেছে তাদের জন্য এটা ওয়াজিব। পাহাড় সাফওয়ানাম, মারওয়ানাম, এই 2 পাহাড়ে আপনি দৌড়াদৌড়ি যদি না করেন, তাহলে আপনার হজের ওয়াজিব আদায় হবে না, আপনার হজ সহি হবে না। এখন আমার প্রশ্ন, একটা পাহাড়ের মধ্যে কেন আপনি দৌড়াদৌড়ি করবেন? পাহাড়ের তো কোনো দাম নাই। কথা বলেন, পাহাড়ের কোনো দাম আছে নাকি? কিন্তু না, আমার নবীজি বলেন ওই সাফওয়া মারওয়া এমন পাহাড়, এই পাহাড় যদিও কোনো পাথরের পাহাড়, কিন্তু এই পাহাড়ের অনেক দাম আছে। বলে কি? এই পাহাড়ে হজরতে ইসমাইল জাবিহুল্লাহর মা হজরতে হাজেরা আলাইহিস সালাম তিনি দৌড়াদৌড়ি করেছিলেন পানি নেওয়ার জন্য। আল্লাহর এই মাহবুব বান্দি, পেয়ারা বন্দানি, এই বান্দির দৌড়াদৌড়িটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ওই আল্লাহর ওলি মহিলা হযরত হাজেরা আলাইহিস সালামের দৌড়াদৌড়ি পছন্দ করে আমার আল্লাহ হজের ভিতরে ওয়াজিব হিসেবে সাফা মারওয়া সাই করা ঢুকায়া দিছে। কোন সুবহানাল্লাহ। হযরত উমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি হজের মৌসুমে হাজরে আসওয়াদ কালো পাথরের গায়ে চুমা দিচ্ছেন। এমন সময় পাথরকে উদ্দেশ্য করে বলেন, হে পাথর, আমি উমর কখনোই তোমাকে চুমা দিতাম না, কারণ আমি জানি তুমি পাথরের ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই। তবে আমি দেখেছি আমার জীবনে, আমার স্বচক্ষে আমি দেখেছি আমার রসুল তোমাকে চুমু দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি তোমাকে চুমু দিয়েছেন, এজন্য আমিও তোমাকে চুমা দিই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, প্রত্যেক বান্দা বান্দি উসিলা নিতে হবে। উসিলা লইয়া আমি আল্লাহর কাছে আসতে হবে, কারণ উসিলা ছাড়া কিছু হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি আপনাদেরকে সরাসরি কুরআন শরীফ থেকে আমি প্রমাণ দিব যে আল্লাহ ওয়ালা মানুষ যারা আছে, তারা সরাসরি তারা যেখানে ইবাদত করে, বন্দেগী করে, ওই ইবাদত বন্দেগী করার যেই স্থান আছে, জায়গা আছে, এই জায়গার উসিলা নিয়ে দোয়া করা যায়। সুবহানাল্লাহ বলেন। এবং এই দোয়া কবুল হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের ভিতরে,
রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দিচ্ছেন, হযরত ইমরান আলাইহিস সালাম এর স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফাকুদা অথবা ফাকুস, হান্না বিনতে ফাকুস। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মান্নত করেছেন, নিয়ত করেছেন, আল্লাহ আমার যদি সন্তান হয় তাহলে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তাকে নিযুক্ত করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে সুন্দর করে বলেন। সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওগো আসমানের মালিক, জমিনের মালিক, আমার হায়াতের মালিক, আমার মওতের মালিক আল্লাহ, তামাম কিছুর মালিক তুমি আল্লাহ। তুমি আল্লাহর কাছে আমি একটা জিনিস মান্নত করলাম, নিয়ত করে ফেললাম, ফি বাতনি আমার গর্ভের ভিতরে যা আছে, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি আমার গর্ভের ভিতরে যা আছে আমি তা তুমি আল্লাহর নামে মান্নত করলাম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তিনার পেটের মধ্যে সন্তান আছে, তিনি বলতেছেন নিশ্চয়ই আপনি তো জানেন এবং সবকিছু শুনেন, আমার গর্ভের ভিতরে কি আছে না আছে এটা আমি আপনার জন্য মান্নত করলাম। বলে কেন? বলে আমার পেটের ভিতর থেকে যদি কোনো সন্তান আসে, আপনার এই ঘর বাইতুল মুকাদ্দাস এটার খাদেম হিসেবে আমি তাকে নিযুক্ত করব। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন সুন্দর করে বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়ালাইসা আয-যাকারু কাল উনসা। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না ডাক দিয়ে বলেন, আমি আমার সন্তানের মান্নত করেছি আপনার জন্য, কিন্তু আমার গর্ভ থেকে কি এসেছে? একজন কন্যা সন্তান। ও মালিক, কন্যা সন্তান তো মসজিদের খাদেম হিসেবে গ্রহণ করা যায় না, কিন্তু আমি তো নিয়ত করে ফেলেছিলাম, অর্থাৎ পুত্র সন্তান হলে আমি আপনার ঘরে খাদেম বানাবো, কিন্তু আমার কন্যা সন্তান হয়েছে, এখন আমি তো তাকে আপনার ঘরে দিতে পারবো না। রব্বুল আলামিন বলেন, আমি তো জানি তোমার গর্ভ থেকে কি এসেছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমাকে আমি এমন সন্তান দান করেছি, এমন কন্যা সন্তান আমি দান করেছি রে আন্না। মনে রাখবা, তোমার এই কন্যা সন্তান পুরুষের চাইতো আমি আল্লাহর কাছে অনেক, পুরুষের চাইতো অনেক বেশি দামি। কোন সুবহানাল্লাহ বলতেছেন, এই কন্যা সন্তান অনেক পুরুষের চাইতো আমার কাছে দামি। আল্লাহু আকবার বলেন। এখানে একটা আকীদার মাসালা ভালো করে বুঝে রাখেন। আকীদার মাসালা কি? যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন প্রত্যেকেই পুরুষ থেকে এসেছেন, কোন মহিলাদের থেকে কোন নবী আসেনি। কথা বলেন, কোন মহিলা থেকে নবী রাসূল আল্লাহ তাআলা মনোনীত করেন নাই, পুরুষ থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এই ইমরান আলাইহিস সালামের স্ত্রী, ভালো করে শোনো, তোমাকে যে আমি কন্যা সন্তান দান করেছি,
এই কন্যা সন্তানের নাম আমি আল্লাহ নিজে নাম করে রাখলাম মারিয়াম। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ তাআলা নিজে এই নাম রেখেছেন, অথবা তিনার বাবা হযরত ইমরান আলাইহিস সালাম এই নাম রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তো বিশেষ করে হযরতে মারিয়াম আলাইহিস সালাম নাম রাখলেন। আমার যে মূল বিষয়, আমি বিষয়ের দিকে যাচ্ছি, সময় আস্তে আস্তে অতিবাহিত হয়ে যাচ্ছে। মূল বিষয় আমি আপনাদের সামনে, মূল টপিক আমি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করছি। কি সবার কি মনোযোগ আছে বাবা? কাদের মনোযোগ আছে দুই হাত তুলে দেখান, হাত নামান। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন ছোট্ট মানুষ, শিশু মানুষ, তাকে কে লালন পালন করবে? এমন সময় হযরতে ওনার খালু ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। তিনি যখন এই সংবাদ পেলেন, ডাক দিয়ে বলতেছেন, মরিয়মের দেখাশোনা কে করবে? ছোট্ট মানুষ। ফাঁকি দিয়ে আমি একটা কথা বলে যাই, ও মা বোনেরা, আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন, আপনাদের কাছে আমি ভালো করে বলে যাই, মনে রাখবেন হাসরের ময়দানে, হাসরের মাঠে রাব্বুল আলামিন হযরতে ঈসা নবীর মা মরিয়মকে ডাক দিবেন। এই নাম ডাক দেওয়ার সাথে সাথে যত মরিয়ম নামের মহিলা আছে দুনিয়াতে সবাই উঠে দাঁড়াবেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলবেন, ঈসা নবীর মা মারিয়াম, তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পবিত্রতাকারিণী বানিয়েছি। আজকে তোমাকে আমি জান্নাত দিব, তুমি উঠে দাঁড়াও। যত মরিয়ম নামের মহিলা আছে সবাই দাঁড়াবে। অনেক উলামায়ে কেরাম বলেন, রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমি তো ঈসা নবীর মা মরিয়মকে ডাক দিয়েছি, তাহলে তোমরা কেন দাঁড়ালে? ওই মহিলারা ডাক দিয়ে বলবেন, রাব্বুল আলামিন আমাদের নাম মরিয়ম, ঈসা নবীর নাম, মার নাম মরিয়ম, উনার খাতিরে আমরা সমস্ত মরিয়ম নামওয়ালা মহিলাদেরকে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? এই মরিয়ম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, তাকে দেখাশোনা করার দায়িত্ব কে নেবেন? জাকারিয়া আলাইহিস সালামের সাথে যারা কিতাব লিখতেন 40 জন সাহাবী ছিলেন, সাথী ছিলেন জাকারিয়া নবীর। 40 জনের মধ্যে কি করলেন? বলতেছেন, তোমরা এক কাজ করো, তোমরা যে কিতাব লেখো, তোমাদের কলম এবং আমি জাকারিয়া নবীর কলম, 41টা কলম আমরা পানির মধ্যে ফেলবো। এটা জাকারিয়া নবীর কাছে আল্লাহ ওহী করছেন। বলে তোমাদের মধ্যে যে 40 জন কিতাব লিখে তাদেরকে সহ তুমি জাকারিয়ার কলম সহ পানিতে 41টা কলম ফেলে দাও। যেই কলম বেঁচে থাকবে সেই হযরত মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব, বরণ পোষণের দায়িত্ব নিবে। সুবহানাল্লাহ বলেন। 41টা কলম পানির মধ্যে ফেলা হলো, কলম ফেলে দিছে। এমন সময় দেখা যায় হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম পানির মধ্যে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন করতেছেন। তো কোথায় রাখবেন? মহিলা মানুষ, মসজিদের ভিতরে তো জায়গা দেওয়া যাবে না। উনি আলাদা করে একটা মেহরাব, আলাদা করে একটা জায়গা মরিয়ম আলাইহিস সালামের জন্য তৈরি করলেন। দৈনিক 3 বেলা মরিয়ম আলাইহিস সালামের জন্য খাবার দেন। ওইখানে খাবার খায় তিনি, ওইখানে ওই মেহরাবের ভিতরে, খানকার ভিতরে তিনি ইবাদত বন্দেগী করে। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি কি করলেন? হঠাৎ একদিন খাবার লইয়া হযরতে মারিয়াম আলাইহিস সালামের মেহরাবের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর তাকে দেখতেছেন, ও মরিয়ম, তোমার ঘরের ভিতরে আমি 3 বেলা খাবার দেই, কিন্তু তোমার এই ঘরের ভিতরে তো আমি দেখতেছি আমি যে খাবারগুলা দেই, এই খাবার ছাড়াও দেখা যায় অনেক ধরনের খাবার আছে। সুবহানাল্লাহ বলেন। আমি তো এই খাবার তোমাকে দেই নাই, বেমৌসুমি ফল। বলে এই সময় কাঁঠাল পাওয়া যায় না, কিন্তু তোমার ঘরে কাঁঠাল কোত্থেকে আসলো? আল্লাহু আকবার বলেন। কমলা পাওয়া যায় না, তোমার ঘরে কমলা কোথা থেকে আসলো? এই কথা বলতেছেন। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, খালু জান, আমার ঘরে যদিও আপনি 3 বেলা খাবার দেন,
কিন্তু আমার ঘরে রাব্বুল আলামিনের ইবাদত যখন আমি করি, আমার ঘরে রাব্বুল আলামিন তিনি তিনার বরকতি জান্নাতি ফল দিয়ে আমি মরিয়মের ঘরটা ভরপুর করে রেখেছে। আমি যখন খুশি এখান থেকে ইচ্ছে করলে ফল আহার করতে পারি। কোন সুবহানাল্লাহ। এই কথা বলছেন। জাকারিয়া আলাইহিস সালাম তো তিনি নবী, তিনি তখন বাইতুল মুকাদ্দাসের ইমাম, মুতাআল্লি, এবং তিনি ওইখানে নামাজ পড়ান। তিনি একজন নবী। মরিয়ম আলাইহিস সালাম কিন্তু নবী না। আমি আগেই বলছি মহিলাদের মধ্যে কি নাই, কোনো নবী না, এটা আকীদার মাসালা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাবতে লাগলেন, মরিয়মের ঘরে বেমৌসুমী ফল, নিশ্চয় মরিয়মকে আমার আল্লাহ কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। তিনি ওই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে জায়গার মধ্যে দাঁড়িয়ে ইবাদত করতেন, বন্দেগী করতেন, ওইখানে তিনি কি করলেন, সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের বাসনার জন্য একটা দোয়া করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আ'য়ুনিন লিল মুত্তাকিনা ইমামা। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আ'য়ুনুন নাস, ও আল্লাহ, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে বসে বসে ইবাদত করে, বন্দেগী করে, দাঁড়াইয়া দাঁড়াইয়া, এই মরিয়ম আলাইহিস সালামের জায়গা স্থান এত বরকতপূর্ণ, এখানে তুমি জান্নাতি খাবার পাঠাও আল্লাহ। অবশ্যই এই জায়গা তোমার কাছে বড় পবিত্র। এই জায়গার মধ্যে দাঁড়াইয়া আমি জাকারিয়া, আল্লাহ তোমার নবী, তোমার ঘর মুসলমানের সর্বপ্রথম কিবলা বাইতুল মাকদিস, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, প্রথম কিবলা মুসলমানদের। এই কিবলার ইমাম যিনি, তিনি আবার নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। তখন তিনি তেনার এই মেয়ে কন্যার যেখানে দাঁড়াইয়া তিনি তিনার মনের বাসনা সন্তানের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। কোন সুবহানাল্লাহ। এখান থেকে আপনি কি বুঝলেন? জাকারিয়া আলাইহিস সালাম নবী, অথচ মরিয়ম আলাইহিস সালাম নবী না, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদের ইমাম তিনি ইচ্ছা করলে বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে বসে বসে দোয়া করতেন। পারতেন কিনা বলেন? মুরব্বী পারতেন কিনা? তিনি বলতে পারতেন, আমি নবী, আমার দোয়া তুমি কবুল করো। কিন্তু এই কথা তিনি বলেন নাই। তিনি এটা বুঝতে পেরেছেন তিনি তো নবী বলে, তিনি তো আল্লাহওয়ালা মানুষ, তিনি তো আল্লাহর একজন ওলি। মহিলাদের ভিতরে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি বান্দি আছে। ডাক দিয়ে বলেন, আল্লাহ, মরিয়মের এই জায়গা বড় পবিত্র, যেখানে সে ইবাদত করে, এই জায়গার উসিলা লইয়া দোয়া করি, তুমি আল্লাহ, আমি জাকারিয়াকে তুমি মালিক একটা সন্তান দান করো, যে সন্তান আমি জাকারিয়ার উত্তর সুরি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালামকে শুভ সংবাদ দিলেন, হে জাকারিয়া, তুমি যেখানে দাঁড়িয়ে দোয়া করেছো, যেই জায়গার উসিলা নিয়ে দোয়া করেছো, আমি আল্লাহ তুমি জাকারিয়ার দোয়া কবুল করলাম। মরিয়ম আলাইহিস সালামের এই জায়গার উসিলা নিয়ে তুমি দোয়া করেছো পবিত্রতার কারণে, আমি আল্লাহ তুমি জাকারিয়াকে শুভ সংবাদ দিলাম, তোমাকে আমি এক পুত্র সন্তান দান করব। সে হবে হালিম এবং সে হবে তোমার পরবর্তী উত্তরাধিকারী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জায়গার উসিলা দিয়ে দোয়া করা জায়েজ, কোরআন দ্বারা প্রমাণ। সূরা আল ইমরান 35 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। এখন আপনাদেরকে অনেকে বুঝাইবে যে উসিলা দ্বারা শিরিক। যদি শিরিক হইতো, জাকারিয়া আলাইহিস সালাম কি আমাদের মতো মানুষ, আমাদের মতো জ্ঞানী নাকি আরো বড় জ্ঞানী? নবী নির্বাচিত করেছেন, তিনি শিরিক বুঝলেন না। আজকে এত বছর পরে এসে আমি আপনি শিরিক বুঝি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, কোন আমিন।
অথচ হেদায়েত হবে, আর না হলে কি করবে জানেন? বলে সে জানে না, অথবা জেনেও সে মানুষকে বুঝায় না। কারণ ওই যে আল্লাহ ওয়ালা লোক যারা আছে তাদের মহত্ব গুণ বের হয়ে যাবে। আপনার মুর্শিদ যিনি আছেন, আপনার পীর সাহেব যিনি আছেন, আল্লাহ আল্লাহ হক্কানি বুজুর্গ, তারা যেখানে ইবাদত করে, যেখানে তাশাহুদ, যেখানে বসে তারা জিকিরে মশগুল হয়, যেখানে বসে তারা মুরাকাবা মুশাহাদা করে, ওই জায়গার দাম কিন্তু আমার আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এর জন্য মানুষ নিজের বাড়ি ঘর ছেড়ে মুর্শিদের বাড়িতে যায়, হক্কানি আউলিয়া কেরামের বাড়িতে যায়, গিয়ে ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ ওয়ালা লোক এমন হয়ে যায়, হযরতে শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার দরবারে আমরা যাই, যাই কিনা বলেন? আল্লাহ ওয়ালা লোকের কাছে আমরা কেন যাই? আল্লাহ ওয়ালা লোক যারা, তারা আমার আপনার মতো না। আপনি জানলে বড় আশ্চর্য হবেন, হযরত শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছাগলের এক পেয়ালা, এক গ্লাস দুধ খেয়ে তিনি 3 দিন রোজা রাখতেন। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার আপনাকে দ্বারা কি সম্ভব? তাহলে সম্ভব না হলে আমরা তো 3 বেলা খাই, এরপর তো ইচ্ছা মতো খাই। সকালে খাইলে দুপুরে 12টার সময় খিদা লাগছে, 10টার সময় খাইছে, আবার ফজরের পরে চাও খাইছে, আবার বিকালে গিয়ে বাজারে চা খায়, আছে না? সন্ধ্যাবেলা পরে আবার চা খায়, বিস্কুট খায়, পান খায়, রাতে আবার ভাতও খাই, আছে না? তা আমরা খিদা লাগে, এত খিদা সহ্য করতে পারি না আমরা। এজন্য উলামায়ে কেরাম বলে খাদ্য 2 প্রকার। খাদ্য কয় প্রকার? কথা বলেন না কেন? খাদ্য কয় প্রকার? আম্মাল গিযাউ ফাহুয়ান নাওয়ান। খাদ্য 2 প্রকার, একটা হচ্ছে দৈহিক খাবার আর একটা রুহানি খাবার। দৈহিক খাবার মানে কি? আমাদের দেহ তৈরি হয়েছে মাটির সার নির্যাস থেকে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মনোযোগ আছে? আপনি যদি না বুঝেন, এই তথ্যগুলি যদি আপনি না নেন, তাহলে তো আপনি মনে করবেন আজকের মাহফিল দিয়ে আপনার কোনো লাভ হইল না। খাদ্য 2 প্রকার, একটা দৈহিক খাদ্য আর একটা রুহানি খাদ্য। মানুষের দেহ তৈরি হয় মাটির সার নির্যাস থেকে। এর জন্য এই দেহের খাবার আসে মাটি থেকে, ধান, গম, শাক সবজি, ফল ফলাদি। কথা কি বুঝতে পারছেন? এই খাবার যদি মানুষ দেরি করে, খিদা লাগে, বেশি খিদা লাগলে মারা যাবে, ঠিক কিনা বলেন? আর রুহানি খাবার এটা কেমন? রুহানি খাবার এটা কেমন? এই রুহুটা এসেছে দুনিয়া থেকে নয়, এই রুহু এসেছে আসমান থেকে, রুহানি জগৎ থেকে। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই রুহের খাবার দুনিয়ার জমিনে রুহের খাবার নাই। এই রুহের খাবার দুনিয়ার কোনো শাক সবজি না, এই রুহের খাবার দুনিয়ার কোনো ধান গম না। এই রুহের খাবার হচ্ছেন আমার আল্লাহর 30 পারা কোরআন। কোন সুবহানাল্লাহ। রুহু এসেছে আসমান থেকে, কোরআন এসেছে কোথায় থেকে? আসমান থেকে, আল্লাহ পাঠিয়েছেন। এজন্য এই রুহের খাবার কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে মুজাররাদ কেন বলা হয় জানেন? কারণ তিনি জীবনে কখনো বিয়ে করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর বর্তমানে আল্লাহর ওলিরা দেখা যায় এমন অবস্থা, মুরিদান মুহিব্বিন যারা আছে, মহিলা আছে, তাদের সাথে বালাফিরির জম্মা জায়গা। জুড়ে কোন ঠিক কিনা বলেন মিয়া? এমন ফিরিজ জমে, আমার তো এগুলো সন্তান, এই জন্য আমার কাছে আইনা বসায়, পীরের ফাও আথাও ইচ্ছা মতো হেটিপা। এগুলোর সাথে কি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? যেই পীর, যেই লুকি হক, সে যদি তার মুরিদ দিয়ে, সে যদি তার মুহিব্বিন দিয়ে, যদি তার হাত পাও টিপা মহিলাদেরকে দিয়া, এটা কখনো হক্কানি পীর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? পীর হওয়া যায় জায়গায় জায়গায়, কিন্তু মুর্শিদ হতে পারবে না। কারণ মুর্শিদ হতে গেলে ইলম লাগবে, আমল লাগবে, আখলাক লাগবে, নামাজ লাগবে, সিরাত লাগবে, সূরাত লাগবে, তাহলে তার মুরিদকে সঠিক পথ দেখে জান্নাত দেখাইতে পারবে। কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এর জন্য আমরা খাঁটি আল্লাহ ওয়ালা লোকদের সাথে আমরা আছি না নাই? বলে কেন? আমার মহাব্বতের, এজন্য আমার কাছে আনি। ও মুরিদ যদি মহিলা হয়, এত মহাব্বতের। আচ্ছা বলেন তো দেখি, এই এলাকার ভিতরে আমাদের কাছে এমনও খবর আছে পীর সাহেব তার মুরিদকে বিয়ে করছে, এরকম কি খবর নাই? কথা বলেন না কেন? আছে না এরকম? পীর সাহেব তার মহিলা মুরিদকে কি বিয়ে করে নাই? যার সাথে বিয়ে করা যায় তার সাথে দেখা করা, বিয়ের আগে পর্দা করা ফরজ। কথা বলেন না কেন?
দেখা করা হারাম। যদি এটা ঠিক হয়, বিয়ে করতে পারো, তাহলে তার সাথে দেখা করতে পারবো না তুমি। আমার কথা কি রাগ করছেন? কি সুন্দর কইরা প্রত্যেকটা ভণ্ডদের সাথে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? নাকি রাগ করতেছেন আপনারা? বলে হুজুর আমার পিসাব তো এলাকার ভিতরে আইসা মহিলা দিতে ফাউটিফা, এগুলোর সাথে আমিও সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি নাই বাবা, কোনো কোরআন নাই, সুন্নত নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, শরীয়ত নাই, আছে শুধু মারেফত। এগুলো কি মারেফত না মায়ের ফত? মায়ের দিয়া ঠিক করতে হইবে। কথা বলেন না কেন? আল্লাহ এগুলোর হেদায়েত দান করুন, আমিন বলেন। এই জমিনে আল্লাহ ওয়ালারা ইসলাম প্রচার করেছে, এজন্য আল্লাহ ওয়ালিদের কাছে আমরা যাই, ওইখানে গিয়ে উসিলা তালাশ করি, তাদের মাধ্যমে আল্লাহর কাছে আমরা যাওয়ার জন্য, নৈকট্য হাসিল করার জন্য চেষ্টা করি। কিন্তু আল্লাহ ওয়ালাদের লেভেল লাগাইয়া যেই সমস্ত মুনাফিকেরা, দুশ্চরিত্ররা আল্লাহ ওয়ালাদের বদনাম করে, তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে শায়েস্তা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কি বেশি করবেন নাকি সম্পর্ক? না, বেজার হন, আমার কিছু করার নাই। এই আক্তাফার রাহগিরে মদিনা সুন্নিয়া যুব সংঘ আর কোনোদিন না হইলে কোনো সম্পর্ক, সমস্যা নাই আমার, আর কোনোদিন আইতাম না, সমস্যা নাই। রাগ করেন না, গুসা করেন না। হযরত শাহজালাল কেন আমরা উনার কাছে যাই? কারণ তিনি এমন ইবাদত করেছেন, মানুষ তা উনার কাছে যাবে, উনি আমাদের চাইতে অনন্য। তিনি হচ্ছেন এমন ব্যক্তি মুহসিন, যিনি সর্বদিক থেকে চেষ্টা করে আল্লাহকে পেয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সর্বত্র চেষ্টা করে আল্লাহর মুহসিন বান্দা হয়ে গেছেন তিনি, এজন্য ওনার জন্য মানুষ পাগল। আজকে এলাকার ভিতরে শাহজালাল নামের মানুষ অভাব নাই, তার কাছে কেউ যায় না, কিন্তু তিনি শাহজালাল মুজাররাদ ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার জন্য মানুষ কত পাগল। কারণ দুনিয়ার এই পৃথিবীতে যত শাহজালাল আছে, এলাকার ভিতরে যত শাহজালাল আছে, ওই শাহজালাল আর ওই শাহজালাল কি এক নাকি? ওই শাহজালাল যিনি আল্লাহ ওয়ালা লোক, তিনি আমার আল্লাহর প্রেমে মাশগুল হয়ে আমার মহান মালিকের নিকটবর্তী সান্নিধ্যে চলে গেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা লোকের পবিত্র স্থানের উসিলা নিয়ে দোয়া করা যায়, সুবহানাল্লাহ বলেন। হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি নাম কি আমরা শুনছি? দারুল কিরাত, পবিত্র মাহে রমজান আসলে চতুর্দিকে কি গুনগুন গুনগুন সুর কি শোনা যায় না? যায়। বিশুদ্ধ তেলাওয়াত, জি দেখছি, এটা সম্ভবত সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত, সর্বশেষ নম্বর আয়াত। কথা কি ঠিক আছে? হযরত ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় আল্লাহ ওয়ালা লোক, উনার ওইখানে মানুষ লক্ষ লক্ষ মানুষ যায়। বালাই হাওয়ারে চোখের পানিতে কান্নার সুরে বালাই হাওয়ারের মাঠ থরথর করে কাঁপে। তার কারণ কি? ওই সমস্ত আল্লাহ ওয়ালা লোক, আল্লাহর ওলিরা আল্লাহর এত প্রিয় হয়ে গেছে, এত মাহবুব হয়ে গেছেন, যারা আল্লাহর কাছে যখন কিছু চায় আল্লাহ দেন, আর ওইখানে গিয়ে মানুষ দোয়া করলে তাদের মনোবাসনা দোয়া আল্লাহ কবুল করেন। কোন সুবহানাল্লাহ। ফুলতুলি সাহেব রহমতুল্লাহ একদিন মাজিদ নৌকা দিয়ে মাঝির সাথে খেয়া পার হচ্ছেন, হঠাৎ করে তিনার চশমা হাত থেকে নদীর মধ্যে পড়ে গেল। আল্লাহর ওলি সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? বাবা আমার, যখন তিনার চশমাটা নদীর মধ্যে পড়ে গেল, তিনি কি করবেন? এই নদীর মধ্যে থেকে কিভাবে তিনার চশমাটা আনবেন চিন্তা করতে লাগলেন। আর হঠাৎ করে তিনি আমার আল্লাহর নাম নিয়ে পানির মধ্যে এইভাবে হাত দিলেন। হাত দেওয়ার সময় ওই মাঝি যেই লোক ছিল, ওই লোক ছিল হিন্দু। ওই হিন্দু লোক ডাক দিয়ে বলেন, সাহাব কিবলা ফুলতুলি সাহেবকে ডাক দিয়ে বলেন, সাহাব আপনার চশমা পানির মধ্যে পড়ে গেছে নদীতে, আর নৌকা তো চলছে,
ওই চশমা তো অতীত হয়ে গেছে, আমাদের পিছনে পড়ে গেছে। তাহলে কেন আপনি এইখানে আপনার হাত দিয়ে কেন আপনি পানির মধ্যে হাত দিলেন? বলে আমার চশমা নেওয়ার জন্য হাত দিছি। মাঝি মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলেন, সাপ আপনার চশমা পিছনে রয়ে গেল আর আপনি এখানে হাত দিছেন চশমা পাওয়ার জন্য, এটা কখনো কি সম্ভব? আল্লাহর ওলি কিছুক্ষণ পরে মাঝিকে ডাক দিয়া বলেন, রে মাঝি তুমি তাকাইয়া দেখো, আমার যে চশমা এই নদীর মধ্যে পড়ে গেছে, তুমি তাকাইয়া দেখো, এই চশমা আমার আল্লাহ আমি অদমের হাতের মধ্যে আবার উঠাইয়া দিছে। বলেন কি সাহেব? বলে এই দেখো আমার হাতের মধ্যে আমার চশমা। আল্লাহু আকবার বলেন। মাঝি আবার ডাক দিয়া বলেন, হুজুর আপনার চশমা কোথায় পড়ে গেল? আপনি এখানে হাত দিয়া চশমা কেমন করে পেলেন? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি পেলাম, তার কারণ হলো আমি আল্লাহর নাম নিয়ে পড়েছি। আমার আল্লাহ নদীর মাছ দিয়া, এই নদীর মাছের মুখ করে আমার চশমা আমার হাতের মধ্যে এনে দিছেন। বলতেছেন হুজুর আপনি কি কোনো মন্ত্র পড়ছেন নাকি? বলে হ। বলে কি মন্ত্র পড়েছেন? ওই মন্ত্রটা আমাকেও আপনি শিখায় দেন। ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, রে মাঝি আমি যে মন্ত্র পাঠ করেছি সেই মন্ত্রের নাম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জবান খুলে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। মাঝি আবার ডাক দিয়ে বলেন, হুজুর এই মন্ত্র আমাকে শিখায়া দেন। বলে এই মন্ত্র শিখার আগে তোমাকে আরেকটা মন্ত্র পড়তে হবে। বলে কি মন্ত্র পড়তে হবে? ওইটাও আমারে পড়ায়া দেন। এরপরও চশমা তোলার মন্ত্র আমি শিখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মন্ত্র বিসমিল্লাহ পড়ার আগে আরেকটা যে মন্ত্র সেটা হচ্ছেন, সবাই আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারেন না সবাই? পারেন না? পারেন না? আমার সাথে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওয়ালারা, আল্লাহর এই পেয়ারা মোহাব্বতের বান্দাগণ বান্দিগণ এইভাবেই মানুষদেরকে দিনের পথে ডেকেছেন, কবুল করেছেন। আর এই সমস্ত আল্লাহ ওয়ালা লোকের জায়গাতে গিয়ে ওইখানে গিয়ে মানুষ কাঁদে, দোয়া করে, তাদের দোয়া আমার আল্লাহ কবুল করেন। আল্লাহু আকবার বলেন। এজন্য তাদের এখানে যাইয়ে উসিলা দেওয়া শিরিক বলবেন না, জায়েজ আছে। সুবহানাল্লাহ বলবেন না। সম্মানিত হাজিরিন, কোন জায়গা মাকাম, ওই জায়গা যদি পবিত্র হয়, আমাদের এলাকার ভিতরে একটা নিয়ম আছে। বলে কি? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা যারা আমরা নিয়েছি, বিশ্বাস যারা আমরা করি, আমাদের আকীদা হলো, বিশ্বাস হলো আল্লাহ ওয়ালা লোক যারা আল্লাহর ওলি খাঁটি, যারা আল্লাহ ওয়ালা লোক হক্কানি আল্লাহ ওয়ালা, তাদের জায়গাতে গেলে ওইখানে গিয়ে আল্লাহকে ওই জায়গার উসিলা দিয়ে আমরা দোয়া করি, এটা আমাদের বিশ্বাস, কিছু পাওয়া যাবে। এজন্য হযরত শাহ আরিফিন রহমাতুল্লাহ আলাইহি উনার মাজার কই আছে কেউ কি বলতে পারে? আমরা অনেকেই জানি উনি জিন্দা ওলি। তিনি কি? হযরত শাহ আরিফিন রহমাতুল্লাহ আলাইহির মাজার কি কোন জায়গাতে আছে কেউ কি বলতে পারে? কিন্তু আমরা জানি উনি জিন্দা ওলি। কিন্তু উনি যেই যে জায়গাতে অবস্থান নিছে, এই যে মাকাম জায়গা, এই জায়গাতে মানুষ এখনো যায় কি না? কথা বলেন, যায় কি না? ওইখানে যায়, চোখের পানি ফেলে দোয়া করে। বলে তুমি যে গেলা এটা তো শিরিক হইলো। বলে না, আমার মনের ভিতরে আমার একটা আশা ছিল, আমার একটা তামান্না ছিল, হুজুর আমার মনের ভিতরে একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, ওইখানে যাওয়ার পরে আমার মনের আশা আমার আল্লাহ কবুল করেছে। এরকম ঘটনা আছে না? আছে। যদি কোনো মানুষ, তার যদি পবিত্র কোনো পোশাক হয়, যদি পোশাক থাকে, এই পোশাক যদি পবিত্র হয়, এই পবিত্র পোশাক দ্বারা যদি কেউ যদি উসিলা ধরে আল্লাহর কাছে চায়, এই পবিত্র বস্তু
এই পোশাক এর উসিলা দিয়েও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কোন সুবহানাল্লাহ। হুজুর আসতেছে, একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা মুফতি শামস আলী আল মুজাদ্দিদি হুজুরের আগমন। উপস্থিতি। এজন্য আল্লাহ ওয়ালা লোক যারা আছে তাদের জায়গাতে গিয়ে উসিলা ধরে দোয়া করা যায়। এটা শিরিক যদি কেউ বলে, এটা আমরা গ্রহণ করতে রাজি না। বলক তোর শিরিক, তোর পকেটে লয়ে বয়ে থাক। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের অর্থ বলে আমি শেষ করে দিচ্ছি। হুজুর চলে এসেছেন, আমি দেরি করব না, এটা আমার আদত না। যে হাদিস তেলাওয়াত করেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবে। এক নাম্বার হুব্বে নবীকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে এক নম্বরে তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দিবে। ওয়া হুব্বি আহলে বাইতিহি, এবং তোমাদের সন্তানদেরকে দুই নম্বরে নবীর আহলে বায়াত যারা আছে তাদের ভালোবাসা শিক্ষা দিবে। ওয়া কিরাআতিল কুরআন, এবং তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আছি, আমাদের ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে নবীর মোহাব্বত, নবীর সম্মান, নবীর তাজিম, আজমত, হরমত তাদেরকে শিক্ষা দিতে হবে, যেন কোন কথা দ্বারা, কাজ দ্বারা, কর্মের দ্বারা যাতে করে নবীর শানে গুস্তাখি না হয়, বেআদবি না হয়। কথা কি বুঝতে পারছেন? এবং নবীর পরিবার যারা, আহলে বাইতের মধ্যে প্রকারভেদ আছে, যারাই আছে প্রত্যেকের প্রতি মোহাব্বত, তাজিম, সম্মান এটা শিক্ষা দিবেন, কখনো যদি বেআদবি না হয়। আর কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন। পবিত্র মাহে রমজান আসতেছে, আপনার কোরআন তেলাওয়াত আপনার সন্তানদেরকে কারিয়ানাতে ভর্তি করান, ওইখানে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দেন। এই কোরআন যখন শিখবে, এই কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন নবীজি বলেন এটা ডানেও নিবে না, বামেও নিবে না। এই কোরআন সরাসরি এই তেলাওয়াতকারীকে তার মা বাবাকে সহ সরাসরি জান্নাতে পৌঁছায় দিবে। এজন্য এই তিনটা জিনিস, তিনটা গুণ আমার আপনার সন্তানদেরকে আমরা অবশ্যই শিক্ষা দিব, আপনি অবশ্যই শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলেন আমিন। এখানে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দুআ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।